আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো গাইস, আজকে পরের দিন আবার চলে আসলাম মিষ্টি বানানোর জন্যে। কালকে দেখছিলেন যে ছানা বানাইছি, ছানাগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। আজ ছানাগুলা উঠাইছি, এখন ডলবো, ডললে তারপরে গুলা বানাবো ইনশাল্লাহ। সাথে তাহলে এই যে দেখুন, এই যে ছানা। একেবারে পারফেক্ট। মালাটকে ডলে নিতে হবে। মালাটিকে এটা ডললে এটা মিক্স হয়ে যাবে। সেই সাথে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়েছি আর 2 কেজি চিনি দিছি। এই যে দেখুন, এইলো 2 কেজি চিনি আর পানি। ছানাগুলা গুলা বানাইবার লাগে তৈরি করে দিলাম। এটা হচ্ছে 2 কেজি দুধের ছানা। এটি শুধু ছানা, আর কোনো কিছু দিই নেই আজকে। আমি পানির মধ্যে 4-5টা এলাচি গুঁড়া দিয়েছি। আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, আবার না হতে পারেন। আর ছানাগুলা বালাটকে ডলতে হবে, একেবারে যেহেতু মিস হয়ে যায়। আমি এইরকমভাবে আমি ডলে নিয়েছি খুব ভালো করে। একা একা ভিডিও করি তো, তাই পুরাটা দেখাতে পারি নাই। এখন আমি গুলা বানাই আইব ইনশাল্লাহ। এই যে আমি গুলা বানাইতেছি, এই যে গুলা এরকম ধরনের গুলা বানাইবেন আপনারা। এরকম ধরনের গুলা বানাইবেন, এতটুকু সাইজ। আবার বড় সাইজও বানাইতে পারেন, সমস্যা নাই। আমি রসগোল্লা বানাইব, সেজন্য আমি সাইজ দিয়েছি। মিষ্টিটা পুললে একটু বড় হবে ইনশাল্লাহ। তো বাকি গুলা বানাই আপনাদেরকে দেখাইতেছি আমি। নিজে এক হাত দিয়ে তো ভিডিও করার লাগে, নিজে ভিডিও করার লাগে, সেই কারণে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতেছি না। তারপর চেষ্টা করতেছি, সাথে তখন ভালো টিকে ডলতে হবে, তাহলে গোলাটা একদম সফট হয়ে যাবে, গোলাটা ফাটবে না। দেখতেই পারছেন। এই যে গোলাগুলা এই সিস্টেম করবেন আপনারা, এক্সারসাইজ করবেন, তাহলে সুন্দর দেওয়া যাবে। অসুবিধা নাই, বড়ো ছোটো হইলেও সমস্যা নাই। এটা নিজস্ব খাওয়ার জন্য বড়ো ছোটো হইলেও সমস্যা নাই। আমি নিজে খাওয়ার লাগে আমি বানাইতেছি। হুম, আমি তো আমি মিষ্টি থেকে আছে এবার হুম, ওই তুই কিদার মধ্যে কড়াইয়ের মধ্যে দাও লাগবো তেল না। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে দিলে এমনি মনে করেন কথা সাউন্ড চেঞ্জ করে এই যে এই সিস্টেম বানাইবেন আপনারা।
এই সিস্টেমে গুলাটা বানাইলে সবচেয়ে সুন্দর হয়। আমার গুলা একবারে কোনো ফাটা ফুটা নাই। সামনে সামনে তিনটা বানি হ্যাঁ তিনটা বানি আমি এটা দিয়ে লাগে আচ্ছা আচ্ছা চাচা কাম করতে চাচা মিষ্টি আছে আইল্যান্ডে বেশ মুনছে এই মিশা কথা, এটা বেচা জিনিস না, এটা আমরা নিজস্ব খাওয়ার জিনিস, ঠিক আছে? 10 টাকা করে এই মস্কারি করতেছে, হ্যাঁ, এটা মস্কারি করবে। সাবিটা গেরো সাবি ভাইতাছি না তুই আরেকটা গেছে দেই কি আর গোড়া উঠে গেছে আরেকটা গোড়া এই যে গুলা যেন কত সুন্দর, কোনো ফাটা ফুটা নাই। ওই সিস্টেমে গুলা বানাই দিব। ফাটা তাহলে মনে হয় যে ফাটিয়ে যেতে পারে, সম্ভাবনা। আমার এক হাতে বানাইতেছি, এই যে ছানা হাড়ি রয়ে গেছে। দেখিস শিরা কি খবর, শিরা আস্তে আস্তে ফা করতেছে। আমি এলাচি গুলা দিয়েছি। এখনো শিরাটা ঠিক মতন বলক উঠে নাই, তবে উঠে যাবে। চলুন গুলা কতটুকু বানানো হয়েছে দেখি। এই যে গুলা বানানো হয়েছে, আর রয়ে গেছে ছানা, একটু বড় সাইজ দিয়েছি। এই যে আমার গুলা বানানো শেষ, এখন মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দুই কেজি ছানার মিষ্টি। দুই কেজি ছানার মিষ্টি, একটু বড় সাইজ দিছি আমি। চিনিটা একটু বেশি দিছি, কারণ মিষ্টিটা যাতে একটু একটা সাথে একটা না লাগে। দিক দিয়ে জালও হবে, মিষ্টিটাও হয়ে যাবে। বেশি লাড়াচাড়া দিবেন না, বেশি লাড়াচাড়া দিলে আবার ভেঙে যাবে। বেশি বেশি মিষ্টি দিলে আবার ভেঙে যাবে। পাতলা সাইজলা থাকতে হবে, তাহলে মিষ্টিটা সুন্দর হবে। এই যে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। হালকা পাতলা লেড়ে দেবে, হালকা পাতলা লেড়ে দেবে। ওইসব শিরাটা একটু বেশি হয়ে গেছে, একটু কম দিলেই তো। চলুন আবার মিষ্টি কিছুটা হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট জাল দিয়ে নিই। চলুন, লেটস গো।